আসসালামু আলাইকুম আমার দর্শক, আজকে আপনাদের জন্য একটা বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। নাস্তাটা হচ্ছে পটেটো ওয়াজেস। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা নাস্তা। আপনারা বাসায় এই নাস্তাটা বাচ্চাদের জন্য রেডি করলে দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। তার জন্য আমি নিলাম 600 গ্রামের মতো আলু। আলুগুলো আমার মতো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আলুগুলোকে আমার পছন্দের মতো একটু ভারী ভারী করে আমি স্লাইস করে নিচ্ছি। পটেটো ওয়াজেসের স্লাইসটা হবে একটু ভারী, ফ্রেঞ্চ ফ্রাইজ থেকে একটু ভিন্ন। এই জন্য এটার নাম হচ্ছে পটেটো ওয়াজেস। এভাবে সবগুলো স্লাইস, আলু সবগুলো স্লাইস করে নিয়ে একটা বলের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি সবগুলো আলু। তারপর আমি এটা এগুলো সবগুলো উঠিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে পানি গরম করতে দিয়েছি। পানিটা ভালো করে গরম হয়ে আসলে ওখানে সবগুলো আলু দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি এই আলুগুলো একদম 100% সিদ্ধ করবো না, আমি এখানে আপনার 60%-এর মতো আমি আলুগুলো সিদ্ধ করবো। যেহেতু এগুলো আবার ফ্রাই হবে তার জন্য আমার ফুল সিদ্ধ করার দরকার নেই। এভাবে আমি সবগুলো আলু সিদ্ধ করে নিয়ে একটা টিস্যু করে আমি একটু পানি ঝরিয়ে নিচ্ছি, যেন বাতাসে আপনার নিচের থেকে যেন পানিটা টেনে যায় এবং উপর থেকে যেন বাতাসেও পানিটা শুকিয়ে যায়। এভাবে একটা টিস্যু দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেন আলুটা আমার এরকম সিদ্ধ হয়েছে, ভিতরে কিছুটা কচকচা আছে। এবার আমি চলে আসলাম আলুটা পুডিং করার জন্য। একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার এবং আধা চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, কিছু স্বাদ মতো লবণ দিয়েছি। পানি দিয়ে সবগুলা ময়দা আস্তে আস্তে আমি গুলিয়ে নিচ্ছি যেন লাম্পস না থাকে। সেই জন্য একটা হুইস্কের সাহায্যে আমি গুলিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আপনার পুদিনা পাতা কুচি এবং চিলি ফ্লেক্স। আমার ব্যাটারটা কিরকম হয়েছে আপনারা নিশ্চয়ই আমি কোনো অবস্থায় থেকে বুঝতে পারছি। এই জন্য এই ব্যাটারের মধ্যে আমি সব আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে মেখে একটু রেখে দিয়েছি। এটা ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল দিয়েছি। তেলগুলো ভালো করে গরম হয়ে আসলে আমি আলুগুলাকে বসিয়ে দিচ্ছি। তেল কিন্তু ঠান্ডা অবস্থায় এই আলুটা ফ্রাইটা করা যাবে না, খুব ভালো করে গরম দিতে হবে। মাঝারি আছে আমি এগুলো আস্তে আস্তে ভেজে নিব। কারণ ঠান্ডা অবস্থায় এই আলুগুলো যদি আমি দেওয়া হয় কিন্তু এগুলো ভালো করে আপনার ফ্রাই হবে না, মচমচে হবে না। পটেটো ওয়াজেস বাইরে একটু মচমচে থাকবে, এটাই হচ্ছে পটেটো ওয়াজেসের বৈশিষ্ট্য এবং খুব মজাদার হবে। অনেকক্ষণ পর্যন্ত এই অবস্থা আপনার মুচমুচে থাকবে। কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার এটা দেওয়ার কারণ দেখেন এভাবে আমি সুন্দর একটা কালার আসার মধ্যে আমি এগুলো বাঁচতে থাকবো। ভাজা হয়ে গেলে পরে আমি সবগুলা পটেটো একটা চাকরি দিয়ে উঠে নিচ্ছি। বাস হয়ে গেল আমার পটেটো রাইস ভাজা। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।